তো দেখো কিচেনেই চলে এলাম, কিচেন থেকে ব্লগটা স্টার্ট করলাম। আজকে ভেবেই রেখেছিলাম আমার আজকে ভিডিও দেওয়ার ডেট একদিন বাদ দিয়ে দিয়ে আমি দিই। তো আজকে সানডে, যেহেতু সানডে বলে রান্না বুঝতেই পারছো আলু কিসের জন্য ভাজা হচ্ছে। তো এখন আমি অনেক কিছু আজকে রান্না করব, কারণ কি একটা বিশেষ ব্যাপার আছে। আজকে আমার বাড়িতে কিছু গেস্ট আসবে সন্ধেবেলায়। তো আমি এখন সব প্রিপেয়ার করে রেখেছি, মাটন ম্যারিনেট করে রেখেছি, পেঁয়াজ টমেটো যা যা লাগে আর কি। আর এদিকে একটু স্যালাড, দুপুরবেলা আমরা খাবো, সেই স্যালাড রেডি হচ্ছে। তারপরে এক ফাঁকে গিয়ে আমি মুড়ি খাবো, আর এখানে 4 কাপ চা, আর আমার মেয়ের আর আমার মার চিল্লা এই ব্রেকফাস্টটাকে করে নিই। এখানে পোলাওয়ের চাল রেডি, এদিকে কী বলে মা একটু কাজু আর কিশমিশ ভেজে দিচ্ছে পোলাওয়ের জন্যে। তারপরে আমরা গ্যাস বন্ধ করে রান্নাঘর থেকে কিছুক্ষণে ছুটি নিয়ে চলে যাব ব্রেকফাস্ট করতে আর কি। ব্রেকফাস্ট করে এসে এবার দেখো, একদিকে চাটনি, একদিকে পোলাও, আর আরেকদিকে মাটন। মানে 3টে গ্যাস, তো আমি ভীষণ ছ্যাঁকা খেয়ে যাই, একবার এদিক একবার ওদিক হাতে নাড়াতে চাড়াতে না ভীষণ ছ্যাঁকা লেগে যায়, হাত পুড়ে যায়। তো একসঙ্গে সব কিছু করে নিচ্ছি। আর এখানে দেখো পোলাওটা বসিয়ে দিয়েছি। এটা নর্মাল পোলাও, মানে আজকে আমার ইচ্ছে হলো একটু পোলাও করতে, কিন্তু যাদের জন্য করবো তারা ভাত খেতে ভালোবাসে। তো পোলাও আমরা নিজেদের জন্যই করলাম, আমার জামাই খেতে ভালোবাসে। আর দেখো এই বুদ্ধি মার বুদ্ধি এটা। মা এখানে একটা হোল থাকে, মা বললো একটা লবঙ্গ দিতে, লবঙ্গ ওর মধ্যে ঢুকিয়ে দিয়ে মানে ওই স্টিমটা যাতে না বেরোয়, তার মধ্যে মা আমাকে একটুখানি বেলের শরবত বানিয়ে দিল। তো আমি ওই ঠান্ডা ঠান্ডা বেলের শরবত খাচ্ছি আর কাজ করছি। তো আমরা মা মেয়ে যতক্ষণ থাকি রান্নাঘরে একসঙ্গেই থাকি, একসঙ্গেই বক বক করি, রান্না করি, কাজ করি। মা এটা কেটে দেয়, ওটা ধুয়ে দেয়, ওটা এই যে দেখো আমি নাড়ছি, তো আমি মানে রান্না করলাম, তো মা জল দিল, তো আমি নাড়লাম চাড়লাম, মানে দুজনে মিলেমিশেই করি। তো বেলের শরবত বেশ ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে, কারণ আমি ব্রেকফাস্টে মুড়ি খেলাম, আসলে খেতে ইচ্ছে করছিল না, মুড়িটাও খেলাম একটু কোনো রকমে, ভালো লাগছিল না, জোর করেই খেলাম আর কি। তারপরে এখানে দেখো একটু ফিশ ফ্রাই ভাজছি, এটা আমি রাত্রেই বানিয়ে রেখেছি, মানে গড়ে রেখেছি আর কি বানিয়ে, যা বেশ ফিশ ফ্রাই তো অনেকেই জানো। তো আমি এখন দুটো ভাজছি, শুধু ছেলেকে আর মেয়েকে দেবো টেস্ট করতে, যে আমি একটা জিনিস বানালাম কেমন হলো। রাত্রিরে এরা কেউ খায়নি, তো এখন আমি মানে এখন এই দুপুরবেলায় আর কি রান্না করতে করতে ওদের দু ভাই বোনকে একটু ভেজে দেবো, দুজনে খেয়ে বলবে কেমন হয়েছে খেতে। তো খাওয়ার পর তো দুজনই বললো দারুণ হয়েছে, অসাধারণ হয়েছে, এটাই শুনতে ভালো লাগে তাই না? এত কষ্ট করে কোনো কাজ করি। তারপরে এদিকে আমার মাংস কষা ডান। এবার আমার ছেলে আর কি মানে প্রেশার কুকারে ট্রান্সফার করছে মাংসটা, যে এটা একটু স্টিম দিতে হবে, কারণ আমরা না একটু নরম মাংস খাই, খুব শক্ত আমরা খেতে পারি না, তো আমি প্রেশার কুকারে স্টিম দেবো। আর এদিকে দেখো মেয়ে একটুখানি টেস্ট করছে ঝোলটা নিয়ে। এখানে আমার মা পেপার পড়ছে, এখানে জিমি বাইরের নাজারা দেখছে। আর এখন আমার ক্যান্ডি কোথায় আছে ওকে খুঁজতে হবে, ওকে ছেড়ে দিই, ও সকাল থেকে ঘুরে বেড়ায় একটু। আর এটা হচ্ছে আমার ক্যান্ডির খাবার এসছে অনলাইন। ও মা খেয়ে না বাবা, কিছুতেই খেতে ভালো লাগে না। জিমির খাবার কমপ্লিট। জিমি এবার ঘুমিয়ে পড়ো, মটন ভাত খেয়ে একদম টানা ঘুম দাও। সানডে ফান্ডে সবার, সানডে ফান্ডে মাটন ডে সব কিছু। আমার জুজু জিমি খেয়ে জুজু এবার লাঞ্চ কি বলে আফটারনুন ন্যাপ নেবে জিমি। আর আমরা যখন মাংস খাওয়া দাওয়া উঠে যাবে গন্ধতে। চিমু এদের এইভাবেই খাওয়াতে হয়, আমার কিচ্ছু করার নেই, কোনো অপশন নেই। কেউ খাবে না। খাবে কি বলো তো? চিপস খাবে, চিকেন তন্দুরি খাবে, চিকেন পকোড়া খাবে, মিষ্টি খাবে, সন্দেশ খাবে, সব খাবে, কিন্তু নিজের খাবার কিছুতেই খাবে না। আর সব থেকে বদমাইশ এটা, কিচমিচ নিজেরটাও খায় না, আমাদেরটাও খায় না। চিমু জুনু জুনু আরাম চলো বলো মুচো মুচো। তো
রান্না বান্না কাজকর্ম এমনকি সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে, শুধু আমি আর মা এখনও খাইনি। জিমি কিশমিশ আমার ছেলে মেয়ে বর সবার খাবার কমপ্লিট। তো আমার একটা মাঝখানে কাজ ছিল বলে আমি স্নান করতে পারিনি। তো আমার কী বলো তো, সব কিছু করে টোরে, কারণ আমার পুজো সকাল সকাল মা করে নেয় বলে আমার সেই চাপটা থাকে না। এখন আমি স্নান করব, খাবো আর একটু রেস্ট নেব। সন্ধেবেলায় গেস্ট আসবে, তো আজকে অনেক রান্নাবান্না করেছি, অনেক না কিন্তু করেছি, গেস্ট আসবে বলে। তো সবগুলো সেরকমভাবে শেয়ার করিনি, রান্নার রেসিপি বলে কিছু না, জাস্ট যা যা করেছি দেখিয়েছি। কালকে রাত্রিরে ফিশ ফ্রাই করবো বলে ম্যারিনেট করে রেখেছিলাম। আর এখন সকালে ছেলেকে আর মেয়েকে একটু ভেজে দিলাম, বললাম খেয়ে টেস্ট করে বলতে যে সব ঠিকঠাক আছে কি না। তো গেস্টরা আসবে তখনই ভাজবো গরম গরম। তো এখন অনেক দেরি হয়ে গেছে জানো তো, এখন 3টে বাজে। তো যাই, দেখো মুখ চোখের অবস্থা, ঘেমে রয়েছি, পুরো ঘাম, পুরো বাজে এখন ওয়েদার শুরু হয়ে গেল। জানি না, আমি গরমকালে আমার ভিডিও করতে ব্লগিং করতে একদম ভালো লাগে না, এই ঘেমে ঘুমে মানে খুব বিতিকিচ্ছিরি অবস্থা হয়। তো দেখি কি পারি। সব নিঝুম জানো তো, আমাদের এখানে লোকজন খুব কম দেখা যায়, কিন্তু তা বললে যে লোক নেই তা না, প্রচুর লোক। এতগুলো ফ্ল্যাট, 400টা ফ্ল্যাট, সব ফ্ল্যাটে লোক, কিন্তু তুমি একটাও লোক দেখতে পারবে না, একদম নিঝুমটা। তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। কত ফ্ল্যাট দেখতে পাচ্ছ, পেছন সামনে, ওই যে পেছনে ফ্ল্যাটগুলো আমার, ওইটাতে ছোট ফ্ল্যাট যেটা দেখছো ওইটাতে আমার মেয়ে থাকে। আর এইদিকে দেখো একটা লোক দেখতে পাচ্ছ, দেখো দেখাই, কোথাও দেখো ছাদে কোনো লোক নেই, রাস্তায়ও দেখো রাস্তায়ও কোনো লোক নেই। এখানে আসার আগে 7 বছর আগে আমি যেখানে থাকতাম একদম বিচ বাজার, মানে বাজারের গাড়ি ঘোড়া বাস ট্রাক অটো। আমার বাড়ি থেকে 5 মিনিট ছিল বেলগাছিয়া মেট্রো, মানে ওখানেই আমরা ঘুমাতেও পারতাম না, মানে সারা রাত লোকের কথাবার্তা, কাজ কাজ কাজ, মানে পুরো কমার্শিয়াল এরিয়া ছিল আর কি, সারাক্ষণ মানে ভিড়ভাড় ভিড়ভাড়। আর এখানে এমন হয়ে গেছে থেকে এখন ভিড়ভাড় আওয়াজ সহ্য হয় না, একদম একদম নিরিবিলি নিরিবিলি, খুব শান্ত, বেশ ভালো লাগে জানো তো। বয়সের সঙ্গে সঙ্গে পরিবর্তন আর কি, কম বয়সে আমরাও যেমন একদম ইয়ে ছিলাম, হইচই হইচই করতাম, এখন বয়স বাড়ছে, এখন একটু অন্যরকম লাইফ ভালো লাগে, শান্ত নিরিবিলি। তো চলো যাই স্নান করতে। আজকে কি করলাম সব ঘচপচ নিয়ে একটু ভিডিও করে তোমাদের দেখালাম। আজকে ছেলের ঘরে ভিডিও করছি, ছেলেকে খেতে দিয়েছি। ছেলে খাচ্ছে বলে ওর ঘরে ঢুকে পড়লাম, কারণ আমার হেল্পিং হ্যান্ড সে ঘর ঝাড়পোছ করছে। আমার সব কিছুই লেট হয়, এখন বললাম না কটা বাজে, কিন্তু এখন আমার ঘর ঝাড়পোছ চলছে আর কি। তো এখন থেকে ঘর বাড়ি একদম পরিষ্কার শান্ত ঠান্ডা, সকাল থেকে রান্না বান্না হইচই তো থাকে বাড়ির মধ্যে, রাস্তা বাইরে না। তো চলো, গুড ডে, সানডে বলে ভালো কথা, সানডে মজা করো সবাই, আমি বাড়িতেই মজা করি। আর যখন বেরোই তখন তো বেরোতে মজাই লাগে। ঠিক আছে, চলো টাটা।